এই নির্বাচনের প্রস্তুতি বিষয়টা এমন না তফসিল ঘোষণার পরে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অথবা মনোনয়ন ঘোষণার পরে প্রার্থীরা বিএনপি তারা প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে, বিষয়টা ঠিক এমন না। আমাদের নির্বাচনের প্রস্তুতি 17 বছর যাবতই চলছে এবং সেটার একটা পরিপক্ক অবস্থা এখন তৈরি হয়েছে আর কি, এটা ম্যাচিউরড একটা অবস্থা বলতে পারেন। কাজে অফকোর্স উই আর প্রিপেয়ার্ড। প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। জাতীয় নির্বাচন খুবই কম সময় আছে আর বাকি, আমরা জাতীয় নির্বাচন নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আমাদের বেনজির আহমেদ টিটো ভাই। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমরা যদি যেটা বলছিলাম, নির্বাচনের খুব বেশি সময় আর নেই, একদম দ্বার প্রান্তে। দীর্ঘদিন পরে একটা অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার আশা সবার। বিগত 17 বছরে কি নির্বাচন হয়েছে এটা আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে এখন দেশব্যাপী বিএনপির প্রস্তুতি কেমন? অ্যাকচুয়ালি যে নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনের প্রস্তুতি বিষয়টা এমন না যে তফসিল ঘোষণার পরে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অথবা মনোনয়ন ঘোষণার পরে প্রার্থীরা বিএনপি তারা প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে, বিষয়টা ঠিক এমন না। বিএনপি গত 17 বছর যে ভোটের জন্য যে সংগ্রাম করেছে, যে আন্দোলন করেছে, ভোটের যে দাবি, যে গণতান্ত্রিক অধিকারের জন্য যে সংগ্রাম, আমাদের সদ্যপ্রয়াত আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, উনি যে সংগ্রাম করেছেন, আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে নেতৃত্ব দিয়েছেন, সংগ্রাম করেছেন এবং সারা দেশব্যাপী তৃণমূল থেকে যেভাবে আমাদের ইনভলভমেন্টটা ছিল এই ভোটের অধিকারের জন্য, ওটাই আসলে আমাদের নির্বাচনের প্রস্তুতি 17 বছর যাবতই চলছে এবং সেটার একটা পরিপক্ক অবস্থা এখন তৈরি হয়েছে আর কি, এটা ম্যাচিউরড একটা অবস্থা বলতে পারেন। কাজে অফকোর্স উই আর প্রিপেয়ার্ড। নতুন করে প্রস্তুতি আর কিছু নতুন করে প্রস্তুতির কিছু নাই আসলে। আমরা প্রস্তুত, আমরা ধাপে ধাপে ধীরে ধীরে আমরা যে সংগ্রাম করেছি, সংগ্রামের মধ্য দিয়ে অটোমেটিক্যালি আমাদের এই প্রস্তুতি হয়ে গিয়েছে, মানুষের মধ্যে আমাদের এই অবস্থান হয়ে গিয়েছে, কারণ আমরা সোচ্চার ছিলাম ভোটের অধিকারের জন্য। এখন শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতা বাকি। তো নির্বাচনে আপনাদের জয়ের বিষয়ে মানে কতটা আশাবাদী, আমরা কতটুকু আশা করতে পারি, বা আপনারা নেতাকর্মীদের মধ্যে এই আশাটা কতটুকু? আসলে ধরেন ইলেকশন, আমি তো অনেক ইলেকশন দেখেছি, নির্বাচন যে করে সে তো সবসময় মনে করে নির্বাচনে জয়ী হবে, নইলে আসলে নির্বাচনটা সে করে না। তো নেতাকর্মীরা অবশ্যই অত্যন্ত শক্ত মনোবল। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে, আমরা তো কোনো গুপ্ত সংগঠন ছিলাম না, আমরা মানুষের দাবি নিয়ে, আমাদের অধিকারের দাবি নিয়ে আমরা প্রকাশ্য রাজনীতি করেছি, দৃশ্যমান। সবাই দেখেছে আমরা করেছি, সবাই দেখেছে আমাদের উপর জুলুম হয়েছে, সবাই দেখেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ মানুষ তাকে কারাগারে নিয়েছে, অসুস্থ হয়ে বের হয়েছে, তাকে চিকিৎসা করতে দেয় নাই। মানুষ দেখেছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান উনি কিভাবে বাংলাদেশের মানুষকে আন্দোলিত করেছে, বারবার আন্দোলিত করেছে অধিকারের জন্য। দেখেন শেখ হাসিনা চলে গেছে, তো শেখ হাসিনাকে আমরা স্বৈরাচার বলি। তো আমরা কি শেখ হাসিনাকে স্বৈরাচার বলতে পারতাম যদি সে 5 বছর পর পর নির্বাচন দিত? সুযোগ ছিল না। তো 5 বছর পর পর যদি একটা নির্বাচন হতো, একটা সুষ্ঠু নির্বাচন হতো, হয় আওয়ামী লীগ সরকারে থাকতো, না হয় আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, না হয় 3 নম্বর দলে যেত, না হয় 4 নম্বর দলে যেত, পালায় যেতে হতো না, এই অবস্থার সৃষ্টি হতো না, ঠিক না? তো বিষয় হচ্ছে, আমরা এই যে মানুষের যে অধিকার হরণ করার, এটার বিরুদ্ধে আমরা সেই পুরানো একই কথা বলতে হয় যে আমরা যে কাজ করেছি, তো এর মধ্য দিয়ে মানুষ এটা দেখেছে, এটা দৃশ্যমান। আমরা গোপনে কিছু করি নাই, আমরা প্রকাশ্যে করেছি, এটা দৃশ্যমান যে আমরা করেছি। তো এটার জন্য অবশ্যই আমরা মনে করি মানুষ আমাদেরকে গ্রহণ করছে এবং আমাদের জয়লাভ না করার কোনো কারণ নাই।
হচ্ছে কারণ আমরা সেইভাবে নিজেদেরকে তৈরি করেছি মানুষের দাবি নিয়ে। এখানে আমাদের কোনো দাবি ছিল না। দেখেন, দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায় 22 সালের আগস্ট মাস থেকে আমার মনে আছে, এতগুলো আমাদের 27 জন নেতাকর্মীকে সারা বাংলাদেশে হত্যা করলো পুলিশ গুলি করে করে। আপনার নূর আলমকে প্রথম ভোলাতে হত্যা করলো, তারপর নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শাওনকে যেদিন হত্যা করে মুন্সিগঞ্জে, আমি ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমি মঞ্চে ছিলাম। হ্যাঁ, আমি তো ঢাকা বিভাগের দায়িত্বে আমাদের থাকতে হতো। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে কি শুধু বিএনপির নেতাকর্মীদের অসুবিধা হয়? এটা সমগ্র দেশের মানুষের অসুবিধা হয়। তো এই দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি। শেখ হাসিনার সেই দুঃশাসনের সময় আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে, গুলি করে করে মেরেছে, 27 জন মেরেছে, পল্টনে মকবুলকে মারলো। তো বিষয় হচ্ছে, মানুষ তো এগুলো দৃশ্যমান, কাজে মানুষ এগুলো ভুলবে না, মনে রাখবে। আমি আশা করি বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না। এবং নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে দেশ গড়ার একটি দায়িত্ব দেবে বলে আপনি আশা? ইনশাল্লাহ, আমি খুবই আশাবাদী। আমাদেরকে আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি হচ্ছে বাংলাদেশে সঠিক একটি দল, একটি সেন্ট্রিস্ট পার্টি, যে সবাইকে নিয়ে রাজনীতি করতে পারে। সব ধর্ম, বর্ণ সবাইকে মিলে একত্রে এক জাতি গঠন করে যে একটা রাজনৈতিক ধারা, সবার অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, এটার জন্য বিএনপি হচ্ছে বাংলাদেশে একটি সঠিক সংগঠন বলা যেতে পারে। এটা বাংলাদেশের মানুষ বোঝে। এই জন্য বাংলাদেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পায় তখনই বিএনপিকে ভোট দেয়। বিগত দিন এমন হয়েছে। জি, আমরা যেটা দেখলাম আপনার কথাতে উঠে আসলো, দীর্ঘ প্রায় 17 বছর নির্বাসিত জীবনের পর দেশে ফিরেছেন, বর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জনাব তারেক রহমান। তার দীর্ঘদিন ফ্যাসিস্ট আমলে দূরে থেকে ওভার ইন্টারনেট বিভিন্ন মাধ্যমে আপনাদের সাথে কোলাবোরেশন করে নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন, নির্দেশনা দিয়েছেন। তিনি দেশে ফেরার পর দলের মধ্যে আন্দোলিত কি হলো বা প্রভাব কি পড়লো? না, আপনি কি শুধু দলের মধ্যে প্রভাব বলতে চাচ্ছেন? তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 17 বছর উনি হচ্ছে দেশান্তরিত ছিলেন, তাকে যে এক্সাইলে ছিলেন। তো উনি 18 সাল থেকে সে পুরো দলের দায়িত্ব নিয়ে কাজ করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। এবং যেভাবে উনি সংগঠনকে ধরে রেখেছেন, এবং শেখ হাসিনার দুঃসময়ের কথাগুলা, ওই শাসনের সময়ের কথাগুলো যদি একটু পেছন দিকে যান, একটু মনে করে দেখবেন যে আসলে পরিস্থিতিটা কি ছিল, কেমন ছিল। ভালো অবস্থায় বসে আমরা হয়তো অনেক কিছু এখন হচ্ছে আমাদের উপলব্ধিতে থাকবে না, বা হয়তো সেটা হয়তো একটু অস্পষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যদি আমরা পেছন দিকে যাই, আসলে খুবই দুঃসময় গেছে। এই দুঃসময়ে হি ইজ আ ম্যাজিশিয়ান। সে যেভাবে নেতাকর্মীদেরকে আন্দোলিত করেছে, সে রাজপথে রেখেছে, উদ্বুদ্ধ করেছে, কিসের জন্য? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই যে আমাদেরকে জাগ্রত করা, আমাদেরকে কাজে লাগানো, এটা হচ্ছে একজন নেতার একজন দক্ষতার প্রমাণ দিয়েছে সে, যে একজন নেতা কতটা দক্ষ হলে সে তার নেতাকর্মীদেরকে অমন একটা দুঃশাসনের সময় রাজপথে আন্দোলনে উদ্বুদ্ধ করতে পেরেছে। শত হাজার মাইল দূরে থেকে সেটা করেছে, সে পেরেছে। এবং সে আজকে সে যে দেশে এসেছে, দেখেন, এটা শুধু বিএনপির নেতাকর্মী না, এটা সমগ্র দেশের মানুষের মধ্যে এটা সাড়া পড়েছে, আন্দোলিত করেছে। একদম প্রান্তিক পর্যায়ের মানুষ পর্যন্ত আন্দোলিত হয়েছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে। অবশ্যই এটার একটা প্রভাব জাতীয়ভাবে আছে। তো এখানে যদি আমরা একটু স্পেসিফিক দলের মধ্যে দেখি, মানে যে কোনো রাজনৈতিক দল আমরা যদি দেখি, দীর্ঘদিন জিয়াউর রহমানের শহীদ হওয়ার পরে দীর্ঘদিন কিন্তু বেগম খালেদা জিয়া দলের হাতে ধরলেন, এবং একটা জায়গাতে খাদ্যের কিনারা থেকে বলা যায় কে দলকে সুসংগঠিত করলেন অনেক জায়গা। এটা অবশ্য সহজে জনাব তারেক রহমান বেগম জিয়া থাকতেই তিনি দলের দায়িত্বে নিয়েছিলেন, হাল ধরেছেন, অনেকটা করেছেন। এখন বেগম জিয়া নেই, তিনি অবশ্যই সবার কাছে সর্বজনীন স্বীকৃত একজন নেতা। তো তার অবর্তমানে দলের
দায়িত্ব পালনে বা দলকে সংগঠিত করার জায়গায় তারেক রহমানের কি কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বা কোনো সংকট কি আছে বলে মনে করেন? রাজনীতিটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার। রাজনীতি আমরা যদি মনে করি সাবেক প্রধানমন্ত্রী আমাদের সদ্য প্রয়াত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি চ্যালেঞ্জ মোকাবেলা করেন নাই, বিষয়টা তো তা না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছেন, উনি চ্যালেঞ্জ মোকাবেলা করেন নাই, বিষয়টা তা না। রাজনীতি মানেই চ্যালেঞ্জিং, কাজেই কিছু চ্যালেঞ্জ তো থাকবেই, সেগুলোকে অতিক্রম করাটাই হচ্ছে তার রাজনৈতিক সফলতা।